কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? এর উত্তর হলো, এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে। অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন, জিলহজের 10 তারিখ, 11 এবং 12, এই 3 দিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায়। কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, 11, 12, 13। যুক্তি হলো যে আইয়ামে তাশরিক, এক হাদিসে আসছে একেবারে সুস্পষ্ট ভাবেই যে আইয়ামে তাশরিক এই দিনগুলা সবগুলাই হলো জবাই করার দিন, কোরবানি করার দিন। তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ বা ইখতিলাফ কারোর নাই। এবারে সারা দুনিয়ার উলামা একরাম একমত। কারণ নবী আলাইহিস সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন? কোরবানি করতেন। দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না। অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট। এবারে কারো কোনো দ্বিমত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা, এটা হলো আফদালুস সালাওয়াত, সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ। আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে। কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই, মাদ্রাসা নাই, অফিস আদালত নাই, দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই। যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা শুইতে শুইতে রাত 12টা 1টা বাজায় দেই। যার কারণে ফজরের নামাজের জামাত বেশিরভাগ লোকের নসিব হয়।